এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, এই জায়গায় দাঁড়া। স্যার পেপারস কমপ্লিট আছে তোর আমার। কাছে কি ওটি শুনতে আছে? তুই হেলমেট খোল আগে। কিন্তু কেন স্যার? এই তোরে হেলমেট খুলতে বলতেছি না? আচ্ছা খুলতেছি। স্যার বলেন। এই হাবিলদার, ওর ভালো করে ছবি তোলো তো। আরে স্যার আমার হেলমেট নিচ্ছেন কেন? স্যার আপনি হেলমেট খুলে ছবি নিলেন কেন? পেপারস দেখবেন না? পেপারস কি দিব? তুই হেলমেট বাদে গাড়ি চালাচ্ছিস, তোর পেপারস কি নেবো? তোর পেপারস নিলে তুই 1,000 টাকা মামলা খাবি। এই তুমি অনলাইনে 10,000 টাকার একটা হেলমেটের মামলা দিয়ে দাও তো। স্যার আমি এখান থেকে প্রিন্ট করে দিচ্ছি, আপনি পেপারটা বের করে দেন। স্যার কি করতেছেন? আমি তো আইন মানছি, আইন মেনে হেলমেট মাথায় দিয়ে আসছি, আমার গাড়ির পেপারসও আপডেট, ড্রাইভিং লাইসেন্সও আছে। মামলা কেন দিবেন স্যার? মামলা দিয়েন না প্লিজ। এই তো লাইনে আইছিস, দে 5,000 টাকা দে, তোরে মামলা দিচ্ছি না আর। মানে স্যার 5,000 টাকা দিতে হবে? ঘুষ খাবেন আমার থেকে? এত কথা বলিস না, তোরে দিতে বলছি, দে। স্যার এন্ট্রি করে দেবো? স্যার 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি দিচ্ছি। এই যে 5,000 টাকা। স্যার স্যার আপনি সিবিআই অফিসার, আমি বুঝতে পারিনি স্যার। এরকম কাজ আর কোনোদিন করবো না স্যার, এরকম কাজ কোনোদিন করিনি, আমি এই প্রথম করেছি স্যার। আর এরকম কাজ করবো না, কান ধরতে স্যার, মাফ করে দিন। এমন কাজ কখনো করিসনি না? রনি আয় তো। গাড়ি আর রাখবো না, আইন কানুন মেনে যে জরিমানা দেওয়া লাগে, ধর গাড়ির গোষ্ঠী এই বাড়ি। দাঁড়া দাঁড়া, কি হয়েছে? তুই হেলমেট ভাঙতেছিস আরে কেন? কাকু কইয়া না, আইন না মানলে শাস্তি দিলে মানা যায়। আমি আইন মেনে হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালাচ্ছিলাম, তারপরেও পুলিশ আমার দাঁড় করে হেলমেট খুলে টেকনিক্যালি ছবি তুলে কেস দিয়ে দিচ্ছে। মানে কি বলতেছিস? আইন মানার পর মামলা দিয়ে দেছে? এ কি আমাদের থানার পুলিশ? হ্যাঁ কাকু, সার্জেন না, মাঠের মধ্যে দাঁড়াইলো। মানে কি বলতেছিস? তুই আমার পরিচয় দিসনি? পরিচয় দেওয়ার আগে মামলা দিয়ে দিয়েছে। মামলা দিয়ে দেছে বলে তাই কি তুই এখন ভাঙচুর করবি নাকি? আরে এভাবে তো মামলা দেওয়ার কথা না। আইন মেনে চলার পরেও যদি মামলা খাতে হয় তাহলে গাড়ি রাখার দরকার কি? তারপরে তোর পরিচয় দিতে হইতো। পরিচয় দেওয়ার আগে তো মামলা দিয়ে দিয়েছে। দাও এদিকে দাও। তুমি যে কাজটা করেছো এটা মোটেও ভালো কাজ করো। সে আইনের প্রতি শ্রদ্ধা রেখে হেলমেট মাথায় দিয়ে বাইক চালাচ্ছিল, তারপরে তার হেলমেট খুলে নিয়ে টেকনিক্যালি তার থেকে ব্ল্যাকমেইল করে টাকা নিলে। এটা যদি করো তাহলে কি মানুষ আইন মানবে? তুমি যে জঘন্যতম কাজটা করছো, আমি আগামীকালকে তোমার সাসপেন্ড লেটারের ব্যবস্থা করতেছি। আমি তোমার সিনিয়রের সাথে কথা বলছি। স্যার আমার ভুল হয়ে গেছে। তুমি যে কাজটা করছো এটা ভুল না, এটা অন্যায়। তোমার মতো অসৎ লোকের জন্য মানুষের আইনের প্রতি সম্মান শ্রদ্ধাটা কমে যাবে। তোমাকে নিয়োগ দেওয়া হয়েছে জনগণের সেবা করার জন্য, জনগণকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার জন্য না। তুমি একটা জঘন্যতম কাজ করছো, বুঝতেছো? পুলিশে ভর্তি হয়েছো দেশের সেবা করার জন্য। তোমার মাঝে যদি দেশপ্রেমী না থাকে তাহলে তুমি কি সেবা করবা জনগণের? আর তোমার দ্বারা দেশের কি বা ভালো হবে সেটা আমাকে একটু তুমি বুঝায়। তুমি এভাবে কিভাবে প্রতারণা করলো বলো? স্যার আমার ভুল হয়ে গেছে, এরকম কাজ আর কখনো এবারের মতন মাফ করে দেন। এই প্রথমবার করছো বলে সাধারণভাবে ক্ষমা করলাম, কিন্তু দ্বিতীয় কোনোদিন যদি দেখি, চাকরি তো যাবে যাবে, সাথে তোমার জেলের ব্যবস্থাও করে ছাড়বো। দাও হেলমেট দাও। ভাই এই সমাজের প্রত্যেকটা সেক্টরে ভালো মন্দ উভয় মিলেই মানুষ রয়েছে, কিন্তু একটা অসৎ মানুষের জন্য পুরো সেক্টরেরই বদনাম হয়ে যায়। মানুষ ওই সেক্টর